ফরহাদ, ওই যে আখি আছে না, আখির এমন জ্বর আসছে, আমি যাই ওরে একটু ওষুধ খাওয়া দিয়ে আসি, হ্যাঁ তারপরে তোমার ফোন দিতেছি। আচ্ছা। কেটে গেছে। কি হয়েছে তো? হ্যাঁ, নিজে একটু ম্যানেজ করতে পারোস না? একটু পর পর খালি আইসা বুবু মিজান ভাই ফোন দিছে। বুবু, আমি সব ম্যানেজ করতে পারি না। আর আমি সব কেমনে ম্যানেজ করুম? সবসময় তো তুমি আমারে শিখাই দাও। তোমার মুখের বুলি তো আমি কই সবসময়। আচ্ছা ঠিক আছে, এখন আমার মুখের বুলি আবার কবি। মিজানের ফোন দে, ওরে ফোন দিয়া কবি যে বুবুর এমন মাথা ব্যথা, বুবু তো ঘুমাই গেছে, বুবু ঘুমাইতেছে। দে ফোন, দে ফোন। পারুম না আমি আর মিথ্যা কথা বলতে। তোমার তো মাথা ব্যথা না, আমি মিথ্যা কথা কেন কমু? আমার সত্যি মাথা ব্যথা করতেছে, বিশ্বাস কর, সত্যি আমার মাথা ব্যথা। দে ফোন দে, বুবু, দে না। হ্যালো, মিজান ভাই ফোন দিছিলেন? হ্যাঁ ফোন দিছিলাম তো। তো তোর বুবু কই? বুবু ফোন ধরে নাকি? আর তোর বুবুরে ফোন দিলে তুই বুবুর ফোন ধরস কি লিগা? ঘটনা কি রে? হয়েছে কি, বুবুর খুব মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথায় বুবু ঘুমাইতেছে। হ্যাঁ, অনেক বেশি মাথা ব্যথা। ঠিক আছে মিজান ভাই, রাখি। ঠিক আছে। তুই না বুবু এসব মোটেও ঠিক করতেছিস না। এগুলোর জন্য একদিন সত্যি সত্যি ভয়ঙ্কর ভাবে তুই পস্তাবি। তোর এইসব কথা তুই শাহবাগ মরে যা, তারপরে কবি, আমার সামনে কোন লাগবো না। যা ঘরে যা, যা, আমি কথা কমন যা। যাইতাছি। হ্যালো, এই যে ওর ওষুধ খাওয়াইলাম। এই, তুমি আমার উপরে ভরসা করো না? না, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠকবা না, আমার উপর একটু ভরসা রাখো। তুমি তুমি এখানে কি করো? বাড়িতে আইসো কেন? কিসে? ওইসব কথা পরে। তুই আগে আমার প্রতি কালো কথা কইতেছিস। তুই কারে কইতেছিলি যে আমার উপর ভরসা রাখো, আমার উপর ঠকবা না? কি? আরে আমার যেই মাথা ব্যথা করতেছিল, আমি তো ঘুমাইতেছিলাম, কিন্তু এই যে আখি, আখি তো একটা পোলার লগে প্রেম করে, আর পোলা থাকে বিদেশ। এখন এদের দুইজনের মধ্যে লাগছে কাইজা। এই কাইজা মেটানোর জন্য আমি এই পোলাটার লগে কথা কইতেছিলাম। এটা কার ফোন? আখির ফোন না? আখির ফোন দিয়ে আমি কার লগে কথা কমু? ওই পোলার লগে কথা কইতেছিলাম, ওরে ভরসা দিতেছিলাম যে আমি সবকিছু ঠিক করে ফেলামো, ওদের দুজনের মিলমিশ করে দিব। বিশ্বাস হইতেছে না তোমার? না, আচ্ছা ঠিক আছে, আখিরে ডাক দে। আখি, এই আখি। সন্দেহ করতেছে উদয়। বুবু, আপনি মিজান ভাই একটু রাতে? বুবু টুবু করিস না আর। তুই যে বিদেশে একটা প্রেম করস আর 2 দিন পর পর খালি কাজ্জা করস, আর আমার যে মিটানো লাগে, যে এখন যে আবার কাজ্জা করছিস, যেটা মিটাইতে যায় আমার সম্পর্কে এখন গ্যাঞ্জাম লেগে যাইতেছে। শোন, এরকম 2 দিন পর পর আর গ্যাঞ্জাম করিস না। বুবু, আবার বুবু টুবু কি? শোন, দুলা ভাই হোক আর ভাই হোক, ওর কাছে লুকোচুরির কিছু নাই। আনজা কি লজ্জায় দেখছো, একদম মুখে লাল হয়ে গেছে। এই তোর ফোন ধর, তোর ফোন ধর, যা ঘরের ভিতরে যা, মিটমাট কর কথা, আমি কথা বলে দিচ্ছি, যা। আরে যা না, মিটমাট কর, ঝগড়া করিস না তো। কি এখন বিশ্বাস হইছে আমার কথা? হইছে। তোমার আর আমার বিয়াটা হইলেই আখিরেও বিয়াটা দিয়া দিই। বিয়ার লায়ক হয়ে গেছে না? ওহো আচ্ছা, তোর মাথা ব্যথার কি অবস্থা? আমি ওষুধ আনছিলাম, দাঁড়া। থাক, এখন আর ওষুধ দেওয়া লাগবো না। তোমার দেখার পর আমার মাথা ব্যথা আছে? আমার মাথা ব্যথা কই ফেল লাগেছে? তাড়াতাড়ি যাও, আব্বা যদি দেখে এমন মোরানি দিব। যাও যাও যাও। কি হয়েছে? আমি জামাই না এবারে? কেন জামাই হও নাই? যাও যাও যা, আরে যা। আখি চল। বুবু, আমি আর মিজান ভাইয়ের সাথে দেখা করতে যাবো না, আমার ভালো লাগে না। আর মিথ্যা কথা আর কইতে পারুম না আমি। আচ্ছা শোন, মিজান ভাই কম কিসে? মিজান ভাই ভালো একটা মানুষ, মন কত ভালো, সরল সোজা মানুষ। তুই মিজান ভাইয়ের ঠকাইস না। তোরে কে কইছে যে আমি মিজানের লগে দেখা করতে যাইতেছি? আমি ফরহাদের লগে দেখা করতে যাইতেছি। ফরহাদ ভাই দেশে আইছে? দেশে আইছে, আর আসার সময় দুনিয়ার জিনিস কেনাকাটা করে নিয়ে আসছে, অনেক গিফট নিয়ে আইছে। আর আমি স্বার্থপর বোনের মতো খালি নিজের জন্য আনতে বলি নাই, তোর জন্যও আনতে কইছি, তোর জন্যও অনেক গিফট নিয়ে আইছে, আমার ভিডিও কলে দেখাইছে। কিন্তু তুই ফরহাদ ভাইয়ের সাথে কেমনে দেখা করবি? গ্রামের মানুষজন যদি দেখে, মিজান ভাই যদি একটু খবর দেয়, বুবু কেলেঙ্কারি হয়ে যাবো কিন্তু। কোনো কেলেঙ্কারি হইব না, আমরা রাস্তাঘাটে দেখা করুম না, তো আমরা হোটেলে দেখা করুম। বুবু তুই হোটেলে দেখা করবি?
তোর কি মাথাটা তো ঠিক আছে? তুই হোটেলে দেখা করার মানে বুঝোস? আমি একদম মানে বুঝি। শোন, আমার সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত ফাইনাল? আমি বিয়া করলে ফরহাদরেই বিয়া করব। আখি শোন, ফরহাদের অনেক টাকা, ও বিদেশ থেকে দেশে আসার সময় অনেক টাকা পয়সা নিয়ে আসছে। আর আমার কি কইছে জানোস? বিয়ার সময় আমার 100 ভরি গয়না দিব। মিজানের কি আছে? মিজানের কিছু আছে? মিজান আমার ঠিক মতো খাওয়াইতে পারবো, রাখতে পারবো? তো কিছুই নাই। তাহলে তুই মিজান মেরে ছেড়ে দে। কবুল বলার আগ পর্যন্ত ব্যাকআপ রাখা লাগে। এখন তুই ক, আমি একই সময় দুইজনের লগে কেমনে দেখা করো? তুই আমার একটা উপকার করবি। তুই এখন মিজানের লগে দেখা করতে যাবি। আমি? মিজানের লগে দেখা করবি, দেখা কইরা ওরে কবি যে বুবুর একটা জরুরি কাজ আইসা পড়ছে, বুবুর একটা বান্ধবী কি জানি একটা হইছে, বুবুর তাড়াতাড়ি ওখানে যাওয়া লাগছে, এটা করবি, ঠিক আছে? বুবু, তুই কি শিওর তুই ফরহাদ ভাইরে বিয়ে করবি? তুই তার লগে হোটেলে যাবি? হ, আমি শিওর। এখন বোন হিসাবে আমার এতটুকু উপকার কর, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। গেলাম। কি রে, ডরাই গেছোস? কি ভাবছোস দুলাভাই হারাই গেল নি? কই পাখি কই? আপনি বুবুরে ভুলে যান। যা ভুলে গেছি। আমার পাখি কই? পাখি, আপনি বুবুরে ভুলে যান। তোর বুবুরে কেমনে বলু? বলতে পারুম না, কিন্তু তোর বুবুর পরে তোর সিরিয়াল। যা কই আমার পাখি কই? ডাক দে। আমি মজা করতেছি না। আপনি বুবুকে সত্যি সত্যি ভুলে যান। বুবু আপনার কোনোদিন ছিলও না, নাইও। প্র্যাঙ্ক করস? আমার লগে মজা করস নাকি? কাজ যাইছে তোর বুবুর লগে কোনটা কত? হ্যাঁ, আমার বুবুর সাথে কোনো কাজা হয় নাই। বুবু আপনার কোনোদিন ছিল না, এখনো নাই। আপনার কাছে প্রমাণ লাগবে তো? কত প্রমাণ দরকার? সবকিছু আমার কাছে আছে। আপনি দেখতে চান? আপনি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। কি করতেছিস তুই এগুলো আখি? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। বুবু বিদেশে একটা ছেলের সাথে প্রেম করে। ছেলের নাম ফরহাদ, ইটালি থাকে, এখন দেশে আইছে। বুবু আপনারে কি ভালোবাসে, আপনার থেকে আরো অনেক ভালোবাসে ওই ছেলেরে। আপনার সাথে ফোনে কি কথা বলে বুবু? বুবু তো সারা রাত 24 ঘন্টা ওই ছেলের সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপ, ইমোতে। আপনি একটা কথা বলেন, আপনি বুবুকে যখন যখন ফোন দেন তখন তখন পান না তো? কারণ বুবু আমার ফোন দিয়ে ওই ছেলের সাথে কথা বলে। কেন জানেন? কারণ আপনি যেন অ্যানাদার কল ওয়েটিং এ না পান ফোন। তাইলে তাইলে আমার সাথে কি? অভিনয়, ব্যাকআপ। আপনি হলো বুবুর ব্যাকআপ। যদি ফরহাদ ছেড়ে চলে যায় বুবুরে, তখন আপনি থাকবেন। যদি আপনি ছেড়ে চলে যান, তাহলে ফরহাদ থাকবে। এই যে আমি আপনার এতদিন এত কথা বলছি যে বুবু আপনারে ভালোবাসে, আপনি ফোন না ধরলে ছটফট করে, এগুলো তো আমার মুখের কথা না, এগুলো আমার বুবু শিখাই দিছে। এসব মিথ্যা কথা। দেখেন মিজান ভাই, আপনি খুব সহজ সরল মানুষ, খুব ভালো মানুষ। আমি আজকে বাধ্য হয়ে কথাগুলো আপনারা বললাম। আমার বুবু এখন কই আপনি জানেন? ওই ছেলের সাথে দেখা করতে একটা হোটেলে গেছে। আরে যা, কি কস? না 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 বাবা, পাখি এরকম না। আমার পাখি আমার হাতি ধরতে দেয় না, আবার আরেক বেটার লগে আরেক হোটেলে যাইবো? না না, আমি এসব বিশ্বাস করি না। বুবু যে আপনার হাত ধরতে দেয় না, এটাও বুবুর একটা অভিনয়। বুবু আপনার হাত ধরতে দেয় না, কিন্তু ওই ছেলের সাথে একটা হোটেলে। আমার বুবু তো, আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। আপনি আপনি চ্যাটিং দেখতে চান? বুবু তো আমার ফোন দিয়ে ছেলের সাথে কথা বলেই দেখেন। এই দেখেন, দেখেন ওই ছেলেকে ছবি পাঠাইছে, ওই ছেলে বুবুরে ছবি পাঠাইছে, আমার ফোন দিয়ে মেসেজ করে দেখেন। দেখেন কি এখনো বিশ্বাস হচ্ছে না? যদি আপনার এখনো বিশ্বাস না হয়, আপনি আজকে একটা কাজ করবেন। রাত্রেবেলা আপনি আমার ফোনে ফোন দিন, আমি ফোন দিয়ে শোনাবো ওই ফোন দিয়ে ছেলের সাথে কি কথা বলে। আপনি চাইলে আমি এখনো আমার বউকে ফোন দিতে পারি, সে তো ওই ছেলের সাথে হোটেলে আছে। ফোন দিব? হ্যালো বুবু, কি অবস্থা? কই তুই? এই, তোর দুলা ভাই লাগাইছি, কত কিছু যে নিয়ে আইছে, তোর লেগেও নিয়ে আইছে জানোস? বাহ, ভালো তো। ভিডিও কল দিব? আচ্ছা বাবু, তাড়াতাড়ি বাড়ি চলে আইসো। ঠিক আছে। মিজান ভাই, কি রে,
কিছু নিয়ে আইছি, দেখ দেখ দেখ। বুবু আমার ভাল লাগতেছে না, আমি দেখুন না। ও মা, কেন ভাল লাগতেছে না? শোন, আমার প্রেমিক দেখা মনে করিস না যে খালি আমার জন্যই বেশি বেশি জিনিস নিয়ে আসছে আর তোর জন্য কম নিয়ে আসছে। দুজনের জন্য একেবারে সমান সমান নিয়ে আইছে, দেখ না তুই। বুবু তার মানে তুই সত্যি সত্যি হোটেলে দেখা করতে গেছিলি? ও মা, কি কয়? তোর লগে না আমার ফোনে কথা হইলো, তোরে না আমি কইলাম যে আমি হোটেলে আসি, দেখা করতে গেছি, আর তোর না আমার ভিডিও কল দেওয়ার কথা ছিল, তুই তো আমার ভিডিও কল দাস নাই। ঠিক আছে, আমার ভাল লাগতেছে না এখন, বুবু তুই যা। ওরে বাবা, প্রধানমন্ত্রী হইছে সে, তার একা থাকা লাগবে, তার সঙ্গে আইসা দুইটা কথা কওয়া যাইবো না, কি কি জিনিস আনছিল দেখানো যাইবো না, কি হইছেটা কি ক না। বুবু তোর একটা কথা কই, আচ্ছা ক। তুই যে মিজান ভাইয়ের সাথে এগুলো করছিস, তুই একদম কাজটা ঠিক করিস নাই। মিজান ভাই খুব কষ্ট পাবে যদি এগুলো জানে। মিজান ভাই একটা ভদ্র মানুষ, সহজ সরল মানুষ, তার মনটা এত ভালো। তুই কেন মিজান ভাইটা ঠকাইলি? কোনটা ঠিক আর কোনটা বেঠিক ওইটা আমি খুব ভালো কইরা বুঝি আখি, তোর আমার এগুলো বুঝানো লাগবো না।